অনেক ভালো লাগতেছে, অনেক মানুষ দেখতেছি, সবাই অনেক ছবি তুলতেছে, ভিডিও করতেছে। আসসালামু আলাইকুম, আমার নাম মালিহা আফরিন মৌ। আমার এখানে এসে খুব ভালো লাগছে। এখানে প্রত্যেকটা গাছে অনেক কমলা আছে, কিন্তু এখন এগুলো খাওয়ার মতো উপযোগী হয়নি। যখন উপযোগী হবে তখন আমরা এগুলো ছিঁড়ে আমরা বাসায় নিয়ে যেতে পারবো। অনেক ফলন আছে, মানে পুরো বাগানে জুড়ে এরকম ফলন, অনেক সুন্দর, মানে পুরো গাছ ছেকে আছে ফলনে, আর খুব সুন্দর অনেক কমলা আছে। আপনারা আসতে পারেন এখানে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। আমরা শুনতেছিলাম যে সাতক্ষীরার এরকম সুন্দর সুন্দর ফুলের বাগান আছে, একটা মালটা বাগান এবং কমলার বাগান। তো এই ফলগুলো তো সাধারণত আমাদের দেশের না। কিউরিওসিটি ছিল আমার যে যায়া দেখার আসলে আমাদের এই মাটিতে এরকম ফলে কিনা। আশ্চর্য হয়েছে আমি, এবং কৃষক যিনি আছেন ওনাকে ধন্যবাদ জানাই আমাদের এই মাটিতে এত সুন্দর ফল ফলানোর জন্য ওনাকে। এতে অনেকে উৎসাহিত হবেন, ফলে আমাদের দেশের কৃষক যারা আছেন তারাও আগ্রহী হবে এবং আমাদের দেশ আস্তে আস্তে এভাবে ফলে সমৃদ্ধ হবে। আমরা বিগত 3 বছর ধরে ব্যাপক সাড়া ফেলেছি এই মাটিতে কমলা চাষ করে। যদিও ইতিপূর্বে আমাদের দার্জিলিং কমলা যেটা সেটা হারভেস্টিং শেষ হয়ে গেছে। আপনারা জানেন যে এই বছর অধিক বৃষ্টিপাতের ফলে ফল যাই হয়েছিল আংশিক ঝরে গেছে। কিন্তু আমার পাশে যে এখন আছে এটা হচ্ছে চায়না ম্যান্ডারিন জাতের কমলা। এটা এখনো অপরিপক্ক, খাওয়ার উপযোগী নয়। এটা আশা করতেছি যে আগামী ডিসেম্বরের 20 তারিখ নাগাদ আমরা হারভেস্টিং শুরু করতে পারবো। সাতখামার গ্রামে সবুজ নামের একজন কৃষক কমলার চাষ করেছেন। চায়না ম্যান্ডারিন এই জাতের কমলার চাষ খুব ভালো হয়েছে, ফলন ভালো হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শ্রীপুরের পক্ষ থেকে তাকে প্রতিনিয়ত ফলন বৃদ্ধিতে সহযোগিতা করা হচ্ছে। কিভাবে ফলন বৃদ্ধি করা যায় এবং বাগান সাস্টেইন করা যায় সেই বিষয়ে পরামর্শ প্রদান করা হয় এবং পোকামাকড় রোগবালাই দমনে তাকে সহযোগিতা করা হয়।